আগে ঝাড়খণ্ড বিহারের একটি অংশ ছিল। দীর্ঘ আদিবাসী আন্দোলনের পর 2000 সালের 15 নভেম্বর ঝাড়খণ্ডকে আলাদা রাজ্যের স্বীকৃতি দেওয়া হয়। আর ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচি। আর রাঁচিকে বলা হয় ঝর্ণার শহর। আমার মতে পুরো ঝাড়খণ্ড ভ্রমণের জন্য সেরা জায়গা হলো রাঁচি। ছোটনাগপুর মালভূমির উপর অবস্থিত রাঁচি শহরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে প্রচুর ঝর্ণা। চলো শুরু থেকে শুরু করি। এখন বাজে 9টা আর আমি বসে আছি 18615 ক্রিয়া যোগা এক্সপ্রেসে। হাওড়ার 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। হাওড়া স্টেশন থেকে ক্রিয়া যোগা এক্সপ্রেস ছাড়বে 9টা 30-এ আর রাঁচি গিয়ে পৌঁছাবে 5টা 20। আর মোট 11টা স্টেশন, 411 কিলোমিটারের জার্নি। পোজ দাও পোজ দাও। এখন বাজে 9:30। আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে ছাড়লো। পরবর্তী স্টেশন মেচেদা, 5 মিনিটের হল্ট। এখন বাজে 10:30 আর আমাদের ট্রেন মেচেদাতে পৌঁছে গেছে। এখানে 5 মিনিটের হল্ট আছে। এখন রাত 12টা। ট্রেন ছাড়ছে ঝাড়গ্রাম স্টেশন। ভোর 4:50 ট্রেন দাঁড়িয়ে মুড়ি জংশন স্টেশনে। প্ল্যাটফর্ম পুরো ফাঁকা, কেউ নেই। ট্রেন 1 ঘন্টা লেট চলছে। আমরা কি হারাতে পারি? ব্যাগ হারাতে পারি, জুতো, ছাতা, কিন্তু একটা আস্ত ট্রেন হারিয়েছে, এটা কি কখনো শুনেছো? হারিয়েছে। ঘটনাটা ঘটেছিল রোমে 14 জুলাই 1911 সালে। ইটালি জেনেটি কোম্পানি একটা এক্সপ্রেস ট্রেন চালু করেছিল। ট্রেনটি 106 জন যাত্রীকে নিয়ে যাত্রা করবে। তার মধ্যে 100 জন প্যাসেঞ্জার আর 6 জন রেল স্টাফ। ট্রেনটি প্রথম যাত্রা করছে, তাই সেদিন যাত্রীদের ভাড়াও ফ্রি ছিল আর খাওয়া দাওয়াও ফ্রি। ট্রেনটি যথারীতি ছাড়লো। এমিলিয়া থেকে ক্যাম্বরডি যাওয়ার পথে পরে একটা 1 কিলোমিটার পাহাড়ি টানেল। ট্রেনটিকে টানেলের মধ্যে দিয়ে যেতে হবে। নতুন ট্রেনটাকে দেখবে বলে প্রচুর লোকজন টানেলের এক্সিট আর এন্টারে ভিড় করে দাঁড়িয়ে আছে। ট্রেনটা এলো, যথারীতি টানেলের মধ্যে ঢুকলো। সবাই দেখলো যে টানেলের মধ্যে ট্রেনটা ঢুকেছে। এক্সিটে লোকজন অপেক্ষা করে আছে, কখন ট্রেনটি বেরোবে, কখন ট্রেনটি বেরোবে। কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় চলে যাচ্ছে, ট্রেন আর বেরোচ্ছে না। সবাই অবাক, কি হলো? ট্রেনটা কি টানেলের মধ্যে খারাপ হয়ে গেল? পুলিশ এলো, খোঁজাখুঁজি শুরু হলো। টানেলের মধ্যে ঢুকলো, কিন্তু ট্রেনটিকে কোথাও পাওয়া গেল না। আস্ত একটা ট্রেন গায়েব। এটা কি করে সম্ভব?
কিন্তু এটাই হয়েছিল ইতালিতে। অবশেষে শেষ হলো আমাদের 411 কিলোমিটারের জার্নি। 5টা 20-তে রাঁচিতে পৌঁছানোর কথা ছিল, কিন্তু আমরা পৌঁছেছি 5টা 53-তে। প্রায় ট্রেন আধা ঘন্টা লেট। রাঁচিতে কিন্তু খুব বেশি ঠান্ডা নেই, কলকাতা থেকে 2-3 ডিগ্রি ঠান্ডা কম আছে। আর আমরা কোনো হোটেল বুকিং করিনি, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে গুরুদ্বার রোডের দিকে যাব, ওখানেই হোটেল স্পট বুকিং করব। সকালবেলা স্টেশনে নেমে 1 কাপ গরম গরম কফি, চা এখনো রেডি হয়নি, তাই গরম গরম কফি, মজাই আলাদা। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, ঠান্ডা আছে। আমরা কিন্তু হোটেল বুকিং করিনি, আমরা গুরুদ্বারের দিকে যাচ্ছি। আর গুরুদ্বারের দিকে যেতে যেতে সেখান থেকে 100 থেকে 200 মিটারের মধ্যে প্রচুর হোটেল ছড়িয়ে আছে, সেখান থেকে আমরা একটা দেখে শুনে একটা হোটেল বুক করি। দেখো রাঁচি শহরটাকে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের এপিসোডে।